তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল আমি ফেসগুলো কিভাবে তৈরি করি। বেশ অনেকদিন ধরেই বলছো একটা টিউটোরিয়াল দিতে, কিন্তু আমি সেভাবে কোনো পোস্ট করতে পারছি না। যদিও ফেস তৈরির একটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেল অলরেডি আছে, কিন্তু সেটা অনেক পুরনো। সময়ের সাথে সাথে মানুষের কাজের পরিবর্তন হয়, কাজের কোয়ালিটির পরিবর্তন হয়, আমারও হয়েছে। তখন আমি যতটুকু জানতাম সেটুকুই দিয়ে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, ভিডিও তৈরি করেছিলাম। এখন আমি যতটুকু জানি সেটা অবশ্যই তখনকার থেকে একটু বেটার, একটু হলেও বেটার। আগামীতে যা কিছু করব সেটা অবশ্যই আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি তার থেকে আরো কিছুটা বেটার হবে, সেটা তোমরা দেখতেই পাবে। উম, তো সেই হিসেবে বলতে পারি যে এখন আমি যা জানি সেটা দিয়ে আমি একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। দেখলেই একটু ফলো করলেই বুঝতে পারবে জেনারেলি। কিছুটা মেজারমেন্টের ব্যাপার থাকে, কিছুটা টুলস গুলোকে প্রপারলি ইউজ করার ব্যাপার থাকে। অনেকেই মনে করে যে টুলস ব্যবহার না করলেও বোধহয় চলে, বা না করলেও চলে, কিন্তু একটা জিনিসকে প্রপার শেপ দিতে এবং সেটা কি বলবো একটু সৌন্দর্যটা বাড়িয়ে তোলার ক্ষেত্রে আমার মনে হয় টুলস গুলোকে একটু প্রপারলি যদি তোমরা ইউজ করো তাহলে সেই কাজটা কিন্তু একটু সহজ হয়ে যায়, এই আর কি। তো তার জন্যই আমাদের টুলস ব্যবহার করা। কোনটাকে কিভাবে ব্যবহার করেছি সেটা দেখবে। এই একই ভিডিও, এই ফেস তৈরির ভিডিওই হয়তো আবার 1-2 বছর পরে আবার একটা ফেস তৈরির ভিডিও তোমরা দেখবে, আমি হয়তো আবার পোস্ট করবো তোমাদের রিকোয়েস্টে, বা এমনি তৈরি করতে করতে হয়তো পোস্ট করলাম। তখন হয়তো দেখবি তখন আমার কাজের মধ্যে কিন্তু আরো কিছুটা হলেও পরিবর্তন পাবে, কারণ আমিও তো তোমাদের মতোই কাজ করতে করতেই শিখি। প্র্যাকটিসের মাধ্যমে মানুষের কাজের অবশ্যই ডেভেলপমেন্ট হয়, কোয়ালিটি। সেরকম ধরনেরই আহ আমার ক্ষেত্রেই বা বাদ যাবে কেন, আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে বলেই আমি মনে করি। তো আজকে যতটুকু জানি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখনকার ফেস গুলো আমি যেভাবে তৈরি করি সেভাবেই তোমরা দেখতে থাকো, নিজেরাও চেষ্টা করো। এবং আমি বলবো যে নিজেরা তো চেষ্টা করবে, এবং একটা কাজকে না যখনই দেখবে, মানে একটা জিনিসকে যখনই দেখবে, অবশ্যই একটা জিনিস দেখে তো মানুষের আইডিয়া আসে যে একটা ফেস আমি তৈরি করছি। তো সবার আগে যে ফেসটা তৈরি করবে, মানে যে জিনিসটা তৈরি করবে সেটা একটা ছবি বা কি বলবো মনের মধ্যে একটা তো পরিকল্পনা থাকে, তো সেটা নিয়ে সবার আগে আমাদের কিছু চিন্তা করতে হবে। যদি ছবিটা থাকে তাহলে সেটাকে একটু ভালো করে অবজার্ভ করতে হবে। ছবি নাই বা থাকবে, যদি তোমরা প্রপারলি প্রকৃতি থেকেই কোনো একটা আইডিয়া পাও, তাহলে আমার মনে হয় সেই জিনিসটাকে সবার আগে একটু ভালো করে অবজার্ভ করতে হয়। অবজারভেশনের মাধ্যমে কিন্তু আমরা কাজকে অনেকটা বেটার করতে পারি। হ্যাঁ, অনেক কিছু শিখতে পারি অবজারভেশনের মাধ্যমে। তো সবার আগে সেটাকে খুব ভালো করে অবজার্ভ করো, যে কোন জায়গাটাতে কিভাবে উঁচু করা নিচু করা, কোন জায়গাটাতে কতটা প্রেস করা আছে, কোন জায়গাটা কি বলবো কিরকম ভাবে কাটিং করা আছে, সেই জিনিসগুলো দেখো। এবং তারপরে তোমরা বুঝতে পারবে যে সেই সেই জিনিসটা করতে গেলে বা সেই কাজটা করতে গেলে তোমাদেরকে কোন টুলটা ইউজ করতে হবে। অবশ্যই ভগবান প্রদত্ত টুল আমাদের হাত তো আছেই, তাছাড়াও এই যে আমরা ছোট ছোট কাজগুলো করি, সেই ছোট ছোট কাজগুলো করতে গেলে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের হাতের আঙুলগুলোকে দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না, সেক্ষেত্রে এই টুলসগুলোকে ইউজ করা। তো এইগুলোই যে তোমাদের ইউজ করতে হবে তা কিন্তু নয়, একদম চোখের সামনে আশেপাশে অনেক ধরনেরই এগুলোর যে অল্টারনেট তোমরা খুঁজে পেয়ে যাবে। একটু ওই যে বললাম অবজারভেশন, একটু আশেপাশে ভালো করে জিনিসগুলোকে তাকিয়ে দেখলে তোমরা তার মধ্যে কিন্তু নিজস্ব কি বলবো পেয়ে যাবে, নিজের নিজের কাজে ব্যবহার করার মতন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো, এর মধ্যে আমি বলবো যে আমি কিন্তু যেটুকু এই মুহূর্তে যা কিছু করছি তার মধ্যে কিন্তু মানে তোমরা পাবে, তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে তার মধ্যে কিন্তু কি বলবো আরো আরো অনেক বেটার কিন্তু আমি করতে পারবো, মানে আগামীতে এখন হয়তো করতে পারতাম বাট হচ্ছে না, সেটা আমি আগামীতে কিন্তু ঠিক করে নেব। যেমন দেখো এখানে কিন্তু নাক, মানে নাক করাটা কিন্তু আমি এখনো পর্যন্ত ঠিকঠাক শিখিনি, এটা আমি বলতেই পারি। আমার সব কাজের ক্ষেত্রেই দেখবে নাকটা একটু বোচা টাইপের। যাই হোক, এটা আমি করতে করতে মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং
যে সবকিছুই ঠিকঠাক হয় মোটামুটি, নাক কিন্তু আমি এখনো পর্যন্ত ঠিকঠাক আনতে পারিনি, কিন্তু এটাও আমি বলতে পারি যে না, আগামীতে কিন্তু সেটা আমি করে ফেলবো, করতে পারবো, এই কনফিডেন্সটা আমার মধ্যে আছে। তো তোমাদের মধ্যেও কিন্তু এই মিনিমাম কনফিডেন্সটা থাকা খুব দরকার। প্রথমেই কাজ করবে, করতে করতে প্রথমেই আমার কাছে যারা শেখে তাদের মধ্যে অনেকেই আছে, সবাই বলবো না, দুই তিনজন তো বেরোই এরকম, যে প্রথমেই যেটা আমি শেখালাম, বিশেষ করে ফিগারের ক্ষেত্রে যেটা আমি শেখালাম, প্র্যাকটিস করার পরেই বলবে যে দিদি তোমার মতো হলো না, আমি কি করে পারবো, আমি কেন পারছি না। তো তাদেরকে আমি বলবো, তাদেরকে বা তোমাদের মধ্যে তোমরা যারা একটু ভয়ে থাকো যে না এই ফিগার গুলোকে কিভাবে করবো, কিভাবে ফেস তৈরি করবো, কিভাবে করবো, তাদেরকে বলবো একটুখানি ধৈর্য ধরো বন্ধু। ধৈর্য ছাড়া তো কিছুই হয় না, তাই না? ধৈর্য ধরতে হবে, আর নিজেদের মধ্যে মিনিমাম কনফিডেন্সটুকু থাকাটা কিন্তু খুব দরকার। কনফিডেন্স ছাড়া কিন্তু তোমরা করতে পারবে না। এই যে এই ক্লেটা নিয়ে আমি বসলাম, আমি কিন্তু জানিও না যে না আমার ক্লেটা কিন্তু নষ্টও হতে পারে। হুম। যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে? ফেলেই তো দিতে হবে, তাই না? কারণ আমার নিজের মনের মতো যদি না হয় কাজটা, যদি আমি স্যাটিসফাইড না হই, তাহলে আমি সেটাকে তো কোনোভাবে ব্যবহার করতে পারবো না। কিন্তু তা সত্ত্বেও আমার কিন্তু একটা কনফিডেন্স ছিল যে না আমি এটাকে আলটিমেটলি কিছু না কিছু একটাতে দাঁড় করাতে পারবো, সেই হিসেবেই করা। তোমাদের মধ্যেও এই কনফিডেন্সটা থাকা খুব দরকার, কাজ করার আগে, যে কোনো কিছু করার আগে। তো এগোও, আমার পুরো বিশ্বাস যদি তোমরা প্র্যাকটিস করো, মন দিয়ে প্র্যাকটিস করো, মাঝ রাস্তায় ছেড়ে না দাও, এবং ওই নিজের উপর বিশ্বাসটা রাখতে পারো, তাহলে কিন্তু অনেক অনেক ভালো কাজ কিন্তু করতে পারো।